নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে সুজি দিয়ে ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি একটা নাস্তা বা জলখাবার বানিয়ে দেখাবো। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আমি এখানে একটা কাপ মেপে নিচ্ছি। এবার এই সুজিটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। ওই কাপেরই 1/2 কাপ টক দই আর 1/2 কাপ জল দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ চিনি। এই চিনিটা দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে, কোনো মিষ্টি হবে না গো। এবার একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে মিক্সির জারের মধ্যেই একবার আমি মিশিয়ে নিচ্ছি। এবং সমস্ত কিছুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটার আমি একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, যতটা সম্ভব মিহি করে নিয়েছি। এবার এধারে এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে সুজি আর টক দইয়ের মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। এবার আমি এখানে নিয়েছি 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে খুব ভালো করে এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, যখনই খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে গেছে। এবার এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। এবার এধারে দেখুন, আমি 3টে স্টিলের বাটি নিয়েছি। নর্মাল যে বাটি আমরা ঘরেতে ব্যবহার করি সেই বাটি নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু করে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ব্রাশের সাহায্যে খুব ভালো করে বাটির মধ্যে ব্রাশ করে নিয়েছি। দেখুন, বাটির চারিধারেও কিন্তু খুব ভালোভাবে ব্রাশটা করে নিয়েছি। এবার যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেখান থেকে দেখুন অল্প অল্প করে ব্যাটার আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন, বাটিগুলো কিন্তু আমি একদম ভর্তি ভর্তি করে দিইনি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। দেখুন, বাটির অর্ধেকটা করে আমি দিয়েছি আর অর্ধেকটা করে কিন্তু ফাঁকা রেখেছি, কারণ এগুলো যখন আমি হতে দেব তারপর কিন্তু বেশ খানিকটা ফুলে যাবে। এবার বাটিগুলোকে ধরে আমি একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। আর এধারে দেখুন, একটা কড়াইয়ের মধ্যে আমি আগে থাকতেই জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। দেখুন, জলটা কিন্তু ফুটতে শুরু করেছে আর জলের মধ্যে দিয়ে কিন্তু ভাপ উঠছে। এই সময় কিন্তু গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে একদম আস্তে আস্তে করে এই জলের মধ্যে বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে আস্তে আস্তে করে বসিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন তো, জলটা বাটিটার কিন্তু অনেকটা নিচ পর্যন্ত আছে। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিয়ে এটাকে 10 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। দেখুন, 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। দেখুন, এইভাবে হাত দিচ্ছি, হাতের মধ্যে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। আপনারা কিন্তু টুথপিক দিয়েও দেখে নিতে পারেন। এবার দেখুন, একটা সাঁড়াশির সাহায্যে আমি এইগুলোকে জল থেকে সাবধানে তুলে নিয়েছি। এবার এগুলোকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। দেখুন, ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন, সাইডগুলো কিন্তু আপনার ছেড়ে এসেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর। দেখুন, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। তবুও আমি এখানে একটা চামচের পেছন দিক করে আমি এইভাবে করে একটু ছাড়িয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে ছাড়িয়ে দিয়ে এবার বাটিটা ধরে এইভাবে উল্টে দিয়ে একটু ঝাঁকা মারলেই কিন্তু খুব ভালোভাবেই বেরিয়ে আসবে। এবং সমস্তগুলোকে আমি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারেন। দেখুন, কতটা সফট আর জালিদার হয়েছে। কিন্তু এর টেস্ট একটু বাড়ানোর জন্য এখানে দেখুন আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সাদা তেল। আপনারা সর্ষের তেলও দিতে পারেন। দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন, তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে তেলের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে কড়াইয়ের চারিধারে ছড়িয়ে দিয়েছি। এবার যে সুজির নাস্তাগুলো আমি করে রেখেছিলাম সেইগুলোকে এর মধ্যে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে এগুলোকে একটু আমি উল্টে পাল্টে 2 মিনিট মতন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন, এই রকম একটু লালচে করে আমি ভেজে নিয়েছি। তাহলে কি হবে, এগুলো ওপর থেকে একটু ক্রিস্পি হবে আর নুন আর লঙ্কা গুঁড়ো দেওয়ার ফলে এর টেস্টটাও কিন্তু ভীষণ সুন্দর হবে। দেখুন, সমস্তগুলোকে আমি 2 মিনিট মতন ভেজে নিয়ে এইভাবে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার সস বা যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন। আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।